সুদের টাকার জন্য জানাজায় বাধা দিলেন এক নারী। প্রতিবাদ করাতে সে আবার জুতা পিটা করছে। একজন সুদখোর, প্রকৃতপক্ষে একজন সুদখোর চিনে রাখুন। ওরা মজলিসে আপনার সুদের টাকা নিতে আইছে, বুঝছেন? দেওয়া হয়েছিল যে তার ঋণ অবশ্যই তার পরিবার বা একটু চিন্তা করে দেখেছেন এই সুদ আমাদের সমাজে কতটা ভয়াবহ আকার ধারণ করছে? আমরা কিন্তু অনেকেই সোশ্যাল মিডিয়া ইউজ করে যারা তারা এই ভিডিওটা দেখেছি। একজন নারী সে সুদে টাকা দিয়েছিল, সেই লোকটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মানুষজন তার জানাজা পড়বে, এমন সময় সে সেখানে হাজির হয়েছে তার টাকা, পাওনা টাকা তাকে দেওয়ার জন্য। শুধু পাওনা টাকা দাবি করছে না, সে সুদের টাকাও দাবি করছে। একটু চিন্তা করে দেখেন মানুষ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বর্তমানে অনেক নারীরাই কিন্তু এই সুদে তারা টাকা লাগায়। মনে রাখবেন, অনেকে দেখা যাচ্ছে মুরগি বিক্রি করে, ডিম বিক্রি করে, ধান বিক্রি করে তারা এই টাকাটা সুদে লাগায়। এই সুদ হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের ব্যাপারে আয়াত নাযিল করে দিয়েছেন। কোরআন খুলেন, পবিত্র কোরআন কারীমের ভিতরে 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লাউফুল এন্ড ইউজুরি আল লাউফুল, ব্যবসা হালাল, সুদের কারবারকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এই সুদ হচ্ছে সবচেয়ে বড় জঘন্যতম একটি গুনাহ, এবং যারা সুদের কারবার করে তারা আপন মায়ের সাথে জিনার গুনাহ করে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, আর রিবা 70 জুসআ, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জিনা করার গুনাহ। ক্যান ইউ ইমাজিন? আপনি কল্পনা করতে পারছেন? এই জঘন্যতম গুনাহ মানুষ অহরহ করছে। অনেকে বলে সুদ খাই না, আমি ইন্টারেস্ট খাই। যারা সুদ খায় তারা সবচেয়ে বড় গুনাহের ভিতরে লিপ্ত আছে। দেখুন, আমরা অনেকে রিজিক নিয়ে টেনশন করি, আমরা অনেকে সুদের কারবার সাথে জড়িত হয়ে যাই, ঘুষ খাই, এরপরে দেখা যাচ্ছে অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করে খাই। আপনি যে সুদ খাচ্ছেন রিজিকের জন্যই তো, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরে বিশাল বড় বড় প্রাণী আছে, এই প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন। তিমি মাছ রয়েছে, এক একটা তিমি মাছ এক বেলা কয়েক টন করে খাবার খায়। আমি আপনি কয় কেজি চাউলের ভাত খেতে পারি? একটু চিন্তা করে দেখেছেন? যে আল্লাহ তিমি মাছকে রিজিক দিতে পারেন, সে আল্লাহকে আমাকে আপনাকে রিজিক দিতে পারেন না? আল্লাহ তাআলা তো নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীর ভিতরে আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না। সুতরাং রিজিক নিয়ে টেনশন করবেন না, হারাম ইনকাম করবেন না। এই হারাম ইনকাম আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বরবাদ করে দিবে। এজন্য আসুন এই সুদ থেকে আমরা দূরে সরে আসি।